ভালোবাসার মানুষটা তোমাকে ইগনোর করছে, আর তুমি ঝাড়ফুঁক করে বেড়াচ্ছ। ঝাড়ফুঁক করলে যদি ভালো হয়ে যায়, কত জায়গায় তুমি ঝাড়ফুঁক করেছো, কোথায় না কোথায় গেছো, তাবিজ করেছো, তবুও কোনো কাজে আসছে না, আসবেও না। তোমার ভালোবাসার মানুষটা তোমাকে কেন ইগনোর করে জানো? তোমার দোষেই তোমাকে ইগনোর করে। তুমি তোমার ভালোবাসার মানুষটার কাছে নিজেকে তুলে ধরতে পারছো না, নিজেকে প্রেজেন্টেশন করতে পারছো না। যেভাবে তুমি প্রেজেন্টেশন করেছো সেটা ভুলভাবে করেছো, একদম ভুল। সস্তা হয়ে গেছো তোমার ভালোবাসার মানুষটার কাছে। ঠিক যেমন একটা পোশাক মলে থাকলে তার দাম বেশি, আবার ফুটপাতে থাকলে আবার সেই জিনিসটার দাম কম। সেই ফুটপাতের পোশাকের মতো তুমি হয়ে গেছো। তুমি যদি তোমার ভালোবাসার মানুষের কাছে প্রায়োরিটি নিতে চাও, তাহলে তোমাকে নিজেকে ভালোভাবে তার কাছে প্রেজেন্টেশন হতে হবে। বারবার তার কাছে বলো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমার জন্য সব ত্যাগ করে দিতে পারি, তুমি ছাড়া আমার জীবনে কিচ্ছু নাই। এই সমস্ত কথা তুমি তোমার ভালোবাসার মানুষটাকে যখন বলো না, তোমার ভালোবাসার মানুষটার দাম তখন বেড়ে যায়, তখন নিজেকে স্পেশাল মনে করে আর তোমাকে ইগনোর করে। তখন তুমি তার কাছে সস্তা হয়ে যাও। তুমি তার পায়ে লুটিয়ে লুটিয়ে বলবে আমি তোমাকে খুব ভালোবাসি, আর তোমাকে ভালোবাসবে? কোনোদিনও না, আরও বেশি ইগনোর করবে। বারবার জিজ্ঞেস করো, কার ফোন এসেছে, ফোনটা দাও তো, কার মেসেজ এসেছে। এই সমস্ত কথা তো আরও বলো না। এইগুলো যে ভুল করো, এইগুলোর জন্যই তো তোমাকে ইগনোর করছে। বারবার হারানোর ভয় ভালোবাসার মানুষটাকে। কেন তোমার উপরে বিশ্বাস নাই? তোমার উপরে একটুও বিশ্বাস নাই যে ভালোবাসার মানুষটা আমারই থাকবে? তাহলে তোমার সঙ্গে কেন সম্পর্ক করেছিল? নিশ্চয়ই তোমাকে ভালো লেগেছিল বলেই তো সম্পর্ক করেছিল। আর তুমি এখন কি করো? ভয় করো, যদি আমার ভালোবাসার মানুষটা আমার কাছ থেকে কোথাও চলে যায়, কারোর সঙ্গে ভালোবাসছে না তো, আরও অন্যজনের সঙ্গে সম্পর্ক করছে না তো। এই ভুলটা তুমি যে করো, মারাত্মক ভুল করো। বারবার তোমার ভালোবাসার মানুষটার কাছে ফেসবুক, হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড চাও, ভুল করো। যখনই এগুলো চাও না, বারবার মোবাইল দেখাদেখি করো, তখন তোমার ভালোবাসার মানুষটা মনে মনে খুব খুশি পায়, আরও বেশি ইগনোর করতে থাকে তোমাকে। আর বারবার খুশি করার চেষ্টা করো তোমার ভালোবাসার মানুষটাকে। এটা করলে বোধহয় আমার ভালোবাসার মানুষটা আমাকে খুব বেশি ভালোবাসবে, ওটা করলে ভালোবাসবে, আমি যদি এই কাজটা ছেড়ে দিই তাহলে ভালোবাসবে, আর তার জন্য এটা খাবার তৈরি করা, ওটা খাবার তৈরি করা, এটা সাজিয়ে রেখে দেওয়া, ওটা সাজিয়ে রেখে দেওয়া, কত কিনা করছো খুশি করার জন্য। খুশি করতে করতে নিজেকে একেবারে শেষ করে দিচ্ছ। নিজেকেও যে ভালো রাখতে হবে সেই জিনিসটাও তুমি ভুলে যাও। একেবারে ভালোবাসার মানুষটার জন্য ধ্যান দিয়ে পড়ে থাকো, কখন আমার ভালোবাসার মানুষটার ফোন আসবে আর কখন আমি ফোনটা তুলবো। যেমনই একটা টিং টিং করে আওয়াজ আসলো, ফট করে ফোন তুলে বলছো, হ্যাঁ তুমি এতক্ষণ ধরে ফোন কেন করো না, আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম, আমি কখন থেকে ভাবছি তুমি ফোন কেন করছো না, ফোন কেন তুলছো না, আমি বারবার তোমাকে ফোন করছি। এগুলো অনেক বড় ভুল। এই জন্য তো তোমাকে ইগনোর করছে। তুমি যত ওর পিছনে ছুটবে না, তত সে আগে ছুটতেই থাকে। যত তুমি ওর পিছনে ছুটবে, ততই সে ইগনোর করতেই থাকবে। একটা কথা মনে রাখবে, পিছনে যদি তুমি থাকো তাহলে কিন্তু তোমাকে নোটিস করবে না। তোমাকে যদি নোটিস করাতে চাও, তাহলে তোমাকে আগে ছুটতে হবে, আর তোমার ভালোবাসার মানুষটাকে পিছনে রাখতে লাগবে, তাহলেই তোমাকে ইগনোর করবে না। তোমার ভালোবাসার মানুষটার কাছে নিজের সম্মান তো একেবারে বিলিয়ে দিয়েছো। সব সময় তারই কথা মনে করো, সব সময় কখন আসবে, কখন ফোন করবে, ফোন করলো না কেন, এই যে ভাবনা করো আর কান্না করতে থাকো। ভালোবাসার মানুষটার জন্য জীবনটাকে শেষ করে দাও, কাঁদতেই থাকো। তার জন্য কি করনি? খুশি করার জন্য কি করনি? ভিক্ষা চাইছো তার কাছে ভালোবাসা পাওয়ার জন্য, রাতের পর রাত কেঁদেছো তার ভালোবাসা পাওয়ার জন্য, তবুও তোমাকে পাত্তা দেয়নি তোমার ভালোবাসার মানুষটা, পাত্তা দিবেও না জীবনেও। তুমি যদি তোমার ভালোবাসার মানুষটার কাছে ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাকে নিজেকে সম্মান দিতে হবে। তুমি যদি নিজেকে সম্মান না দাও, তাহলে দুনিয়ার কেউ সম্মান দিবে না। ভালোবাসার মানুষটা কি, কেউ দিবে না সম্মান। নিজেকে সম্মান দাও, নিজেকে তৈরি করো, নিজেকে এমনভাবে তৈরি করো সে নিজেই তোমার কাছে দৌড়ে আসবে। ফোন আসলো, টুক করে ফোন তুলে নিলাম, তার কাছে অ্যাভেলেবেল হয়ে গেলাম, তাহলে তোমাকে পাত্তা দিবে না। তোমার পার্টনার যখন তোমাকে ইগনোর করবে, তুমিও একটু ইগনোর করো। বারবার ফোন আসছে, ফোন তুলবে না, তাকেও তরপাও।
একবার আসছে, দুবার আসছে, তিনবার আসছে, ফোন তুলে নিলাম, হবে না, একদমই ফোন তুলতে হবে না। সে এসে নিজেই বলবে কেন ফোন তুলোনি। এভেলেবেল হয়েও না পার্টনারের কাছে, নিজের কাজে ফোকাস দাও। তুমি তোমার পার্টনারকে ভালোবাসতে বাসতে, তাকে খুশি করতে করতে, তার জন্য কান্না করতে করতে নিজেকে কি করেছো, শেষ করে দিয়েছো। নিজের চেহারাটার দিকেও দেখোনি। নিজেকে ফোকাস দাও, নিজেকে সুন্দর রাখো, নিজেকে কিছু করে দাঁড়াও, নিজেকে কোনো কাজে ব্যস্ত রাখো। দেখবে তোমার পার্টনার তোমার পিছনে দৌড়াচ্ছে। তুমি এইভাবে কথা বলো, একটু ব্যস্ত আছি, এখন আসছি, দাঁড়াও, একটু পরে, একটু দেরি করতে হবে, আসছি আমি, এখন না, পরে, এই সমস্ত কথা ইউজ করতে হবে তোমাকে। বুঝলে তো? তাহলেই তোমার পার্টনার তোমাকে ভালোবাসবে। 100% বলছি, 100% কেন, 200% বলছি।